أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব খোদার কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় আমাকে অনেক কম দেওয়া হয়েছে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জালেমদের সম্পর্কে অগণিত আয়াত নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরেও এই জুলুম সম্পর্কে আমাদের জানিয়েছেন। নবীজি বলেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবথেকে ভয়াবহ হবে এই জুলুম। প্রিয় হাজিরিন, বিগত আপনারা দেখেছেন ফিরাউন, আপনারা ইতিহাস পড়েছেন, ফিরাউন জালেম বাচ্চা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 16 আনা অসহায়িত্বের সাথে নীল নদে ডুবিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন নমরুদ, সে জালেম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন বিগত আমাদের বাংলাদেশে একদম জালেম ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন তার মামুর বাড়ি যেয়ে তিনি পালিয়েছে। সে আবার বলে সে নাকি চট করে ঢুকে পড়বে। এই বাংলার তাওহীদের জন্য তো তোমাকে চাই, তোমাকেও নমরুদের মতো জুতা পিটা করে তোমাকে আবার মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? হয় তোমাকে মামার বাড়ি পাঠিয়ে দেবে, না তোমার আব্বার কাছে পাঠিয়ে। এই বাংলার মানুষ তোমাকে চায়, তোমাকে আবার দেখতে চাই। তোমার আমরা চাচ্ছি তুমি আসো। এখন
মানুষ সজাগ হয়েছে। এই বাংলার মানুষ তোমাকে হয় তোমার আব্বার কাছে পাঠিয়ে দিবে, না হলে তোমাকে কবরে পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গরম আলোচনা হয়ে যাচ্ছে নাকি? আমার সময় অনেক কম দিয়েছে, আমি কি বুঝাবো বুঝতে পারছি না। কিন্তু তারা বিগত আমাদের মতো আলেমদের ধরে ধরে জেলখানায় পুরিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? এরকম খোলা ময়দানে কথা বলা যেত না। যদি বলা হতো সাথে সাথে তার জন্য এরকম বসে আসতো, এরকম গাড়ি নিয়ে সবসময় চলে আসতো, মাহফিলগুলো পাহারা দিত, আনাজ কানাজ থেকে আলোচনা শুনতো বক্তা কি কয়। যখন ওয়াজ শেষ হয় বক্তারে ধুয়ে জেলখানায় নিয়ে চলে যায়। সম্মানিত হাজিরিন, আমাদের দিন ফিরে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আমরা আর কোনো জালেমকে দেখতে চাই না। এই বাংলার জমিনে আমরা আর কোনো মুনাফিককে দেখতে চাই না, কোনো মুশরিককে যেতে চাই না। এই বাংলার জমিনে ইসলামী ইমারত কায়েমের জন্য রাজি আছেন কে কে? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমার পাশে উস্তাদ বসে আছেন, ওনার সামনে হাত নাড়িয়ে কথা বলাটাও বিয়াদবি, যেহেতু উনি হাজারো আলেমের উস্তাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন মাহফিলের ময়দানে কবুল করে, বলেন আমিন। আর উস্তাদের দোয়া নিয়ে আরো একটি সময় আমি নিতে চাই। উস্তাদ যদি যান তাহলে বলবো। আলহামদুলিল্লাহ আমাকে সময় দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন বিগত টকশোগুলোতে আমাদের নবীকে নিয়ে তারা গালি দিত আর বলতো এটা নাকি তাদের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এটা নাকি তাদের স্বাধীনতা। আমাদের নবীকে নিয়ে গালি দিত। আরে যে নবীকে নিয়ে একটা কটু বাক্য বলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে যায়, তিনি আমাদের এমন একজন নেতা, তাকে নিয়ে গালি দিত আর বলতো এটা নাকি তাদের বাক স্বাধীনতা। আরে ওদের মুখের যদি স্বাধীনতা থাকে, আমাদের হাতের স্বাধীনতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে তোর মুখের স্বাধীনতার দাবি যদি হয় আল্লাহর নবীকে গালি দেওয়া, আমার হাতের স্বাধীনতা হলো তোর কল্লাটাকে আলাদা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যত গুনাহ করেছো, গভীর রাত্রে উঠে যদি আমি আল্লাহ পাকের দরবারে বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আল্লাহ, আমার বিবি জানে না, আমার বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ তুমি সব কিছু জানো। হে রব্বুল আলামিন তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এরপরেও যদি আমি তোমারে মাফ না করি, এরে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হবে না। আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিচ্ছি বান্দা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এরে বান্দা গভীর রাতে উঠিয়া যদি আমি আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া বলতে পারো, মালিক এই দুনিয়ার কেউ আমার দেখে না, আমার স্ত্রী ঘুমায় গিয়েছে, আমার আব্বা ঘুমায় গিয়েছে, আমার সন্তানেরা ঘুমায় গিয়েছে, আল্লাহ আমার প্রতিবেশী ঘুমায় গিয়েছে, রব্বুল আলামিন তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমার চোখের পানি নাকের ডোগায় আসার আগে আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।